আসসালামু আলাইকুম, চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকের ব্লগটা একেবারে আলাদা আর খুবই সুন্দর একটা পরিবেশ, মানে দেখার মতো একটা পরিবেশ, দেখতেই পারতেছেন। তো রাস্তায় যাই, কিছুক্ষণ কথা বলি আপনাদের সাথে। আর তেমন একটা কিছু না, আজকের ব্লগটা এমনিতেই বের হয়েছি আর এমনিতে কিছু জিনিস শেয়ার করি। যেটা হইতেছে, আমরা যখন বাইক নিয়ে বের হই, বর্তমানে সবার আগে চিন্তা করি যে বাইকের মাইলেজটা কতটুকু পাওয়া যায়। আর সেটারও কারণ হইতেছে, যেহেতু অকটেনের দাম বাড়তি, পেট্রোলের দাম বাড়তি, এই জন্যে এই দিকটা আমরা অনেকেই চিন্তা ভাবনা করি যে আসলে মাইলেজটা কীরকম আমরা পাওয়ার চিন্তা ভাবনা আছে। তবে বাংলাদেশে আরেকটি বাইক চলে আসছে, যেটা হইতেছে হর্নেট 2.0। বাইকটা দেখতে খুবই সুন্দর, কিন্তু আমি যতটুকু রিভিউ দেখলাম, দাম অনুযায়ী সবই ঠিক আছে। আর 180 সিসির বাইক, যেহেতু বাংলাদেশে প্রথম আসছে, আর এটা কিন্তু ইন্ডিয়াতে আরও চলছে, প্রায় দেখলাম 1.5-2 বছর উপরে চলছে। তো সেই ক্ষেত্রে এখন দেখা যাক কতটা এটা পারফরমেন্স ভালো করতে পারে এই বাইকটি। কথায় কথায় চলে আসলাম পাম্পের যখন আসছি একটু দেখি পাম্পের অবস্থা কী। এই হচ্ছে আমাদের এলাকারই পাম্প। তো এখান থেকে আগে বাইকের ফুয়েলটা নিই, তারপরে আপনাদের সাথে আর একটু কথা বলি, যেহেতু নতুন বাইক আসছে, তো নতুন একটা চিন্তা ভাবনা। এখন তেল ভরতে ভালোই লাগে, 125 টাকা লিটার, 6 টাকা কমন হয়েছে। তো আমার চিন্তা ভাবনা আছে, মানে যতটুকু জানি আমি, আরও কমানো দরকার। এমন না যে এটাই এই কম, কিন্তু আরও কম হইতে হইব, কারণ সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে হচ্ছে অকটেনের দামটা, একেবারে মানে বলার বাহিরে বাড়াইছিল। তো যাই হোক, আল্লাহ ভরসা, এখন দেখা যাক কতটুক। তো আসলে আমরা প্রতিদিনই কোনো না কোনো দিক নিয়ে আলোচনা করি আপনাদের সাথে, আমরা না সবাই, আর অন্যান্য যারা আছে তারাও আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে। তা আপনারা যদি হর্নেট এই বাইকটি নিতে চান, এটা আসলে 180 সিসির বাইক, 180 সিসির বাইক। আর তেমন কিছু এখন পর্যন্ত বাংলাদেশে আমরা ওরকমভাবে রিভিউ পাইনি। তো 2,89,000 এই দামটা ধরা হয়েছে। আর আরও অনেক কিছু ডিটেলস আছে, আমি আসলে ওরকমভাবে দেখি নেই, তবে দেখার চেষ্টা করতেছি যে এটার আসলে কি কি সুবিধা অসুবিধা আছে। আমরা যদি বাইকটির ডিটেলসে বলি, আমি অতটা বুঝি না, কিন্তু এটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 16.37, আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 15.50। তারপরে কি স্ট্রোক হচ্ছে 63.09 mm, কম্প্রেস রেডিও হচ্ছে 9.5.1। আর ফুয়েল ইঞ্জেকশন, এটার তেল সাপ্লাই মানে ফুয়েল সাপ্লাই। আর যেটা হচ্ছে গিয়ার হচ্ছে 5টা, আর বাদ বাকি যা আছে চাকা টাকা যাই। তো এই বাইকগুলা এখন বাংলাদেশে আসছে মাত্র, দেখা যাক বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী কতটা পারফরমেন্স ভালো করতে পারে বাইকগুলা। আর অনেকেটাই তো দেখতেছি যে অনেকে এটার মানে ভালো রিভিউ দিচ্ছে। ইনশাল্লাহ আমি যতটুকু পারি আগে ফাইনাল রিভিউ দেখি, তারপর আপনাদেরকে আমি জানার চেষ্টা করবো আসলে বাইকটা কী ধরনের, কতটুকু ভালো আছে আমাদের দেশের জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি এখান থেকে, আল্লাহ হাফেজ।